হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো আজকে আমরা একটা সেন্টেন্সের একটা টাইপ নিয়ে আলোচনা করবো, ওকে? আচ্ছা বলেন তো, এই সেন্টেন্স অথবা বাক্যটা কি প্রশ্নবোধক নাকি আদেশমূলক? হুম, না। তাহলে আজ আমরা শিখবো অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? ভয় পাওয়ার কিছু নাই, আজকে একদম ক্লাসের মতো করে বুঝাবো। খেয়াল করো, যে বাক্য কোনো কথা, তথ্য বা বক্তব্য জানায় তাকে বলে অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? মানে এটা প্রশ্নও না, এটা আদেশও না, শুধু নর্মালি একদম শান্তভাবে একটা কথা বলা, ওকে? আচ্ছা, এখন আমি আপনাদের একটা সহজ শর্টকাট দিচ্ছি। এটা মনে রাখলে অ্যাসার্টিভ সেন্টেন্স আর কখনোই ভুল হবে না। আশা করি এটা আপনি এর আগে কোথাও পাননি। অ্যাসার্টিভ সেন্টেন্স সাধারণত সাবজেক্ট অথবা অবজেক্ট দিয়ে শুরু হয়। যদি আপনি দেখেন যে কোন একটা সেন্টেন্স সাবজেক্ট অথবা অবজেক্টটি শুরু হয়েছে এবং শেষে কি আছে, একটা ফুল স্টপ আছে, কি আছে, ফুল স্টপ, তাহলে বুঝতে হবে এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, ওকে? আচ্ছা, একটা কথা এখানে বলে রাখি, যদি কারো সাবজেক্ট আর অবজেক্ট চিনতে এখনো কনফিউশন থাকে, তাহলে এই ভিডিওটা পুরো বুঝতে সমস্যা হতে পারে। সেই জন্য এই ভিডিও দেখার আগে আমার সাবজেক্ট অথবা অবজেক্ট চেনার ভিডিওগুলো একবার দেখে আসলে সবচেয়ে ভালো হবে। ওই ভিডিওগুলো দেখলে সাবজেক্ট আর অবজেক্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। এই ভিডিওর ডিসক্রিপশনে ওই ভিডিওগুলোর লিঙ্ক দিয়ে দিচ্ছি, চাইলে আগে সেগুলো দেখে আবার এখানে ফিরে এসো, ওকে? আচ্ছা, এখন আমরা এক্সাম্পলে ফিরে যাই, ওকে? তাহলে প্রথম এক্সাম্পল কি আছে, যে জাহান টিচেস ইংলিশ। জাহান ইংরেজি পড়ায়। এটা কি প্রশ্ন? কি মনে হয়? অবশ্যই না। এটা কি আদেশ? হুম, তাও না। এটা জাস্ট একটা তথ্য দিচ্ছে যে একটা মানুষ একটা সাবজেক্ট কি করতেছে, পড়াচ্ছে, ওকে? একটা সাবজেক্ট শিখাচ্ছে বা পড়াচ্ছে, তাদের একটা তথ্য দিছে। তাহলে এখানে কি আছে, সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি, জাহান, আর অবজেক্টটা কি, ইংলিশ, ওকে? আচ্ছা, আশা করি এটা বুঝতে পারছেন। এখন আরেকটা দেখি, স্টুডেন্টস লার্ন গ্রামার। শিক্ষার্থীরা গ্রামার শেখে। তাহলে অর্থ বোঝা যাচ্ছে, এখানে কিন্তু কোনো কোয়েশ্চেনও করা হয় নাই, বা শিক্ষার্থীদেরকে কোনো আদেশও দেওয়া নাই যে তোমরা গ্রামার শিখো, এরকম কোনো কিছু বলে নাই। তাহলে এখানে শিক্ষার্থীরা গ্রামার শিখে, তাহলে এখানে শিক্ষার্থীরাও আছে, কি শিখে, গ্রামার, সেটাও আছে, একটা ভার্বও আছে। সো এখানে সাবজেক্টটা কি, স্টুডেন্টস, অবজেক্টটা কি, গ্রামার। তাহলে আমাদের চেনার উপায়ের সাথে কিন্তু মিলতেছে নাকি? সাবজেক্টই শুরু হচ্ছে, যেমন প্রথম বাক্যতে যে সাবজেক্টটা আছে সেটা হচ্ছে কি, জাহান, আর দ্বিতীয় বাক্যতে যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে কি, স্টুডেন্টস। তো অবশ্যই দুইটা বাক্যে কিন্তু সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে নাকি? আচ্ছা, এরপর আসেন ঠিক এক্সাম্পল দিই, ওকে? ইংলিশ ইজ ইম্পর্ট্যান্ট ফর এক্সামস। ইংরেজি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ নাকি? এখন অনেকেই ভাবে সাবজেক্টই শুরু হয় নাই, ভুল। কিন্তু না, এটা দ্বারাও কিন্তু একটা তথ্য বোঝানো হয়েছে, একটা তথ্য দেওয়া হয়েছে, তথ্য জানানো হয়েছে যে ইংরেজি পরীক্ষার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ। ইংরেজি কি গুরুত্বপূর্ণ নয়? অবশ্যই গুরুত্বপূর্ণ। তার মানে একটা বর্ণনা আছে, একটা তথ্য আছে, তাই এটাও একটা কি, অ্যাথারেটিভ সেন্টেন্স। কিন্তু এখানে সাবজেক্ট নাই। তার মানে আমরা আমাদের মাথায় একটা জিনিস আসতেছে, তাইলে কি এটা অবজেক্টে শুরু হয়েছে? হ্যাঁ। এখানে যে ভার্বটা আছে ইজ, ইজ তো কি হয়। এখন ইজকে যদি আমরা জিজ্ঞেস করি কি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে উত্তর কি আসে, যে ইংরেজি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে সেটা কি, অবজেক্ট। তাহলে বাক্যটা শুরু হয়েছে কি দিয়ে, অবজেক্ট দিয়ে। তার মানে এটাও একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এক্সামের একটা ইম্পর্টেন্ট এক্সাম্পল, দ্য আইএলটিএস কোর্স হেল্পস স্টুডেন্টস। যে আইএলটিএস যে কোর্সটা, সেটা কি করে, স্টুডেন্টদেরকে সাহায্য করে। তাহলে এখানে যে দায়াস কোর্স আছে, এটা একটা হচ্ছে কি, সাবজেক্ট, এবং এটা দ্বারা কি দেওয়া হয়েছে, একটা তথ্য দেওয়া হয়েছে নাকি? কি করে, স্টুডেন্টদেরকে সাহায্য করে, কাদের সাহায্য করে, স্টুডেন্টসকে সাহায্য করে। তাহলে এখানে সাবজেক্টও আছে, তারপর কি আছে, অবজেক্টও আছে, এবং এই বাক্য দ্বারা আমরা বুঝতে পারছি যে এটা একটা তথ্য দিছে নাকি? সো এটাও একটা কি, অ্যাসারেটিভ সেন্টেন্স, ওকে? আরেকটা এক্সাম্পল দেখি, লিটল টু ফ্লুয়েন্ট অফার্স অনলাইন ক্লাসেস। তাহলে লিটল টু ফ্লুয়েন্ট কি করছে, অনলাইন ক্লাসের অফার দিছে। তাহলে একটা তথ্য দিছে না, যে লিটল টু ফ্লুয়েন্ট কি করতেছে, অফার দিতেছে কিসের, অনলাইন ক্লাসের। তাহলে একটা তথ্য দিছে।
তাহলে কে অফার দিছে? লিটল টু ফ্লুয়েন্ট। তার মানে সাবজেক্ট আছে, কিসের অফার দিছে? অনলাইন ক্লাসের। তার মানে অবজেক্টও আছে, এবং এটা দ্বারা একটা তথ্য দিছে, সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আই হোপ এতটুকু পর্যন্ত বুঝতে পারছেন। ওকে, আচ্ছা, এখন আমি আরেকটা ইম্পর্টেন্ট সেন্টেন্স নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ইংলিশ লিটারেচার হ্যাজ বিন থট ফর ডিকেডস। ইংরেজি সাহিত্য বহু বছর ধরে পড়ানো হচ্ছে। ওকে, এখন এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। এটা কিন্তু একটা প্যাসিভ ভয়েস। যারা প্যাসিভ ভয়েস চিনেন তারা অবশ্যই বাক্যটা দেখে চিনতে পারছেন, তাই না? এটা দ্বারাও কিন্তু একটা তথ্য দেওয়া হয়েছে। এখানে পড়ানো হচ্ছে, এখানে পড়ানো হচ্ছে, কে পড়াচ্ছে এটা কিন্তু নাই, আছে? নাই। কি পড়ানো হচ্ছে? এটা আছে, ইংলিশ লিটারেচার। ওকে, তাহলে এখানে কে পড়াচ্ছে এটা কিন্তু জরুরি না, সেটা জরুরি। কোনটা জরুরি? যে কি তথ্য দিছে, যে ইংরেজি পড়ানো হচ্ছে বহু বছর ধরে, ইংরেজি সাহিত্য পড়ানো হচ্ছে বহু বছর ধরে, এটা হচ্ছে জরুরি, আমাকে একটা তথ্য দিছে। সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। আর ইংলিশ লিটারেচার এটা একটা অবজেক্ট, আর বাক্যটা শুরু হয়েছে কিন্তু অবজেক্ট দিয়ে। সো আমরা অবশ্যই জানি সাবজেক্ট বা অবজেক্ট দিয়ে কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স শুরু হয়। ওকে, আচ্ছা, এখন এই সেন্টেন্সে দেখেন, দ্য স্টুডেন্টস অফ লিটল টু ফ্লেড আর প্রিপারিং ফর দ্য আইএলটিএস এক্সাম। কত বড় সেন্টেন্স নাকি? আরে ভয় পায় না। মানে এই সেন্টেন্সটার অর্থ হচ্ছে যে লিটল টু ফ্লুয়েন্টস এর শিক্ষার্থীরা আইএলটিএস পরীক্ষার কি করতেছে? প্রস্তুতি নিচ্ছে। সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। ওই সেন্টেন্সটা পড়ে যদি মনে হয় যেটা তথ্য দিচ্ছে, তাহলে এটা কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। আর এখানে কে প্রস্তুতি নিচ্ছে? দ্য স্টুডেন্ট অফ লিটল টু ফ্লুয়েন্টের, লিটল টু ফ্লুয়েন্টের শিক্ষার্থীরা কি নিচ্ছে? আর প্রিপারিং, প্রস্তুতি নিচ্ছে কিসের জন্য? ফর দ্য আইএলটিএস এক্সাম, আইএলটিএস পরীক্ষার জন্য। ওকে, সো এখানে সাবজেক্টটা কি? দ্য স্টুডেন্ট অফ লিটল টু ফ্লুয়েন্ট, আর অবজেক্টটা কি? আইএলটিএস এক্সাম। ওকে, সেন্টেন্স দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমাদের জানা দরকার যে সেন্টেন্স যত বড় হোক এটা দ্বারা আসলে কি বোঝাচ্ছে, এটাতে কোন চিহ্নটা আছে। যেমন এখানে অবজেক্ট সাবজেক্টটা আছে, সাবজেক্টটা দিয়ে কিন্তু সেন্টেন্সটা শুরু হয়েছে, তার মানে আমাদের চেনার উপর আমরা পেয়ে গেছি। সো এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। সেন্টেন্স বড় কিন্তু কাজ একটাই, সেটা হচ্ছে কি? তথ্য দেওয়া। কাজ একটাই, এটাতে সাবজেক্ট আছে কিনা, কাজ একটাই, এটা এখানে অবজেক্ট দিয়ে শুরু হয়েছে কিনা। জাস্ট আমরা এগুলোর দিকে লক্ষ্য রাখবো, কেমন? যদি এগুলো পাই তাহলে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর না পাইলে এগুলো অন্য সেন্টেন্স চিন্তা করবে, সেটা পরেরটা পরে দেখা যাবে। ওকে, আচ্ছা, এখন শেষে যে সেন্টেন্স আছে, ইংলিশ লিটারেচার হ্যাজ বিন থট ইন স্কুলস ফর মেনি ডিকেডস, এটা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স হয়েছে সেটা তোমরা কমেন্ট করে জানাবো। ওকে, আচ্ছা, এবার আসো আমি একটা নোট দেখাই। মনে রাখবে, প্যাসিভ ভয়েসে অ্যাসার্টিভ সেন্টেন্স অবজেক্ট দিয়ে শুরু হতে পারে। এই লাইনটা এক্সামে কিন্তু অনেক কাজে লাগবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা আজকের ক্লাস কিন্তু এখানেই সমাপ্ত। সো আমি তোমাদের একটা কাজ দিতে চাই। এখন ক্লাসের কাজটা হচ্ছে নিজে নিজে তিনটা অ্যাসার্টিভ সেন্টেন্স লেখো। দেখো ওইটা দ্বারা কোনো তথ্য দিচ্ছে কিনা। এই সেন্টেন্সটা কি সাবজেক্ট দিয়ে শুরু হয়েছে নাকি অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। পারলে কমেন্টে একটা সেন্টেন্স লিখে দাও, যে সেন্টেন্সটা অ্যাসার্টিভ সেন্টেন্স, যে সেন্টেন্সটা সাবজেক্ট অথবা অবজেক্ট দিয়ে শুরু হয়েছে। ওকে, সো গ্রামার সহজ করতে লিটল টু ফ্লুয়েন্টের সাথে থাকো। আজকের ক্লাস এখানেই শেষ, দেখা হবে নেক্সট ক্লাসে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।